তোমাদের কার কার মাছের পাতলা ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কোয়াশ আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। কোয়াশ আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল তৈরি করার জন্য দেখো এখানে প্রথমে আমি কিছু বাটা মাছ ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার বাটা মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে কুয়াশার আলুগুলো পরিমাণ মতো নুন আর হলুদ, এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে কুয়াশার আলুটা ভেজে নেব। কুয়াশার আলুগুলো দেখো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন টাইপ করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরা ও আদা পেস্ট। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষে গেছে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো, দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তার সাথে টমেটোটাও খুব ভালোভাবে কষে গেছে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কোয়াশ আর আলু। এবার মশলার সাথে কোয়াশ আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। বা স্মেলের জন্য দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ কাসুরি মেথি, দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে জল অ্যাড করে দেব। যেহেতু পাতলা ঝোল তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো ওয়েট করব। তার আগেই আমি ভাজি মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। কোয়াশ আলু দিয়ে বাটা মাছের ঝোল প্রায় হয়েই গেছে, এবার আমি উপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব কোয়াশ আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। তো ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লাগে তোমরাও বাড়িতে একবার এরকমভাবে কোয়াশ আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। কোয়াশ আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোলের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।